নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাত তেমন সত্য। বর্তমানে সেই চোখ আমাদের নাই, যার এক জায়গায় বসলে দুনিয়ার কিছু দেখার সুযোগ নাই। পৃথিবীর বিজ্ঞানীরা টেলিভিশন নামক যন্ত্র বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটোগুলো আজ আমাদের ঘরে রান্নাঘরে যদি বাস্তব দেখাতে পারে, আমার আল্লাহ কি অপারক নাকি? আল্লাহ বলছি, যারা আমার আপন হয় আমি আল্লাহ তাদের সব সৃষ্টিকে আপন বানিয়ে দিই, কোন সৃষ্টি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না। কোরআনের সূরা বাকারা আল্লাহ তত্ত্ব দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। গলা ছেড়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। জোরে বলা যাবে কি একটু আমিন? আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি ওই বান্দার হুকুম শোনে না, বান্দার কথা শোনে না, বান্দার কথা মানে না। বান্দা যখন যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। তার কারণ হলো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব করে দিলেন, পৃথিবীতে যা কিছু তোমরা চোখে দেখতে পাও, এই পৃথিবীতে যা কিছু তোমরা চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। যা কিছু পৃথিবীতে চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। কিন্তু মানুষ যদি আল্লাহর আপন না হয়, একটা গুঁড়ো মশাও কি আমাদের কথার দাম দেবে নাকি? লাইলন নেটের মশারি না টানিয়ে যদি আপনি গোয়াল ঘরের পাশে থাকেন, লাইলন নেটের মশারি না টানিয়ে গোয়াল ঘরের পাশে যদি থাকে, তো মশা মুখ পোকার মতন সেকে ধরবে না? ধরবে না। আল্লাহর একজন প্রেমিক বান্দার নাম আপনারা কম বেশি জানেন। লোকদের বাড়ি হলো হুগলি জেলায়, স্থানটির নাম হলো ফুরফুরা শরীফ, নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আমরা যারা দাদা হুজুর বলে জানি বা চিনি, এই লোকটি 22 বছর কাল একটানা ধনপতার ঝোপের ভিতরে রাতের ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে আল্লাহ নামের জিকিরে তিনি মত্ত ছিলেন। একটা মশাও কোনোদিন তার কানের পাশে ডানার আওয়াজ দেয় নাই। এই পেশা আল্লাহর ওলি বান্দা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আসামের গৌহাটির জঙ্গলে গেছেন। আল্লাহ একজন ওলি বান্দার কবর জিয়ারত করতে গেছেন। সঙ্গে ছিলেন আমাদের বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। যখন দূর দেশে কোথাও যেতেন আল্লামা রুহুল আমিনকে নিয়ে যেতেন, কারণ বিভিন্ন দলের মানুষ আসতো বিভিন্ন মসলা মশাইল নিয়ে। এই মসলা মশাইলের সঠিক প্রত্যুত্তর দেওয়ার জন্য আল্লামা রুহুল আমিন ছিলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিতে জমা করে নিয়েছিলেন। 8.5 বছর বয়সে হুজুরের বাড়ি থেকে পশ্চিম দিকে এক রশি দূর গেলে রাস্তার বাম সাইডে, হাসনাবাদ থেকে বসিরহাট চৌমাথার দিকে যেতে রাস্তার বাম সাইডে একটা বড় পুকুর এখনো দেখতে পাবেন। পুকুরটির নাম হলো সোন পুকুর। কিনা? ডান দিকে সবুজ সঙ্গের ক্লাব মাঠ, আর মাঠটা পেরিয়ে একটু সামনে গেলে বাম দিকে দেখবেন ওয়াল তোলা রয়েছে, ছাদ নাই, দেওয়াল রয়েছে, ছাদ নাই, একটা সারের ঘাট আছে। সেই যুগ থেকে মানুষ এই ঘাটে নামতো পানি ব্যবহার করত। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট ত্রিমোহনীর গোপালখার মসজিদ থেকে কোরআনী তালিম নিয়ে বিকালবেলা বাড়ি ফিরতেন 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে। আবার বাড়ি থেকে 16 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এখানে কোরআনী তালিম নিতে আসতেন। বাংলাদেশের নোয়াখালী একজন আল্লাহওয়ালা মানুষ, নাম ছিল তার শফি সাহেব। উনি ছিলেন মসজিদের ইমাম। এই ইমামের কাছে কোরআনী তালিম নিতে আসতেন। সেই যুগে মোল্লা মৌলবীর খোঁজ পাওয়া খুব দুষ্কর হতো। এখন তো বাড়ি বাড়ি 2-3 জন করে মৌলবী।
ঠিক কিনা? তখন মোল্লা মৌলবীর সন্ধান পেতে বড় কষ্ট করতে হতো। নোয়াখালীর এই সুবি সাহেব বসিরহাট আমিনিয়া মাদ্রাসার একটু মেন রোডের পশ্চিম সাইডে বান্ধারে মসজিদটা রয়েছে, এই মসজিদটির নাম হলো গোপালকার মসজিদ। এই গোপালকার নামীয় ব্যক্তিটি আপনজন এখনো সাতক্ষীরায় বসবাস করছে। তার ভাই পড়া আমার সঙ্গে প্রায় মাঝে মাঝে সাক্ষাৎ হয়। আমার ভাইরা সিরাজুল ইসলাম কারোবার নাম, মফিদুল ইসলাম কারোবার নাম। এনার সন্তানাদি ছিল না, আল্লাহর ইবাদতের জন্য মসজিদটা অফ করে দিয়ে দিয়েছিলেন। মসজিদটির নাম হলো গোপালকার মসজিদ। এই মসজিদে সুবি সাহেব ইমামতি করতেন জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত দ্বীনি তালিম, কোরআনি তালিম দিতে। আর তাকে নারায়ণপুর থেকে মুন্সি তবিরউদ্দিনের বেটা মুসাম্মা রহিমা বিবি 32টি নারী সেরা বেটা কলিজার টুকরো সন্তান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 32 কিলোমিটার রাস্তা আপ ডাউন করতেন কোরআনি তালিম নিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে যদি 4 কিলোমিটার দূরে হাই স্কুলে ভর্তি করে দেন, প্রাইমারি সেকশন শেষ হয়ে যাওয়ার পর 4 কিলোমিটার দূরে হাই স্কুলে ভর্তি করে দিয়েছে। 2-4 দিন নতুন নতুন যাবে, 5 দিনের দিন কোন কোন করবে। মা বললো প্রাইমারি শেষ হয়ে গেছে, হাই স্কুলে ভর্তি করে দিয়েছি। কত ছেলে মেয়েরা পড়াশোনা করে, 3-4 দিন গেলেই ভালো, কোন কোন করছিস কেন? বলে আব্বার সাইকেল কিনে দিতে বল, 4 কিলোমিটার হাঁটা যাবে না। বাপ ভাব দেনা করে সাইকেল কিনে দিল, 2-5 দিন সাইকেল চালিয়ে গেল, তারপর আবার কোন কোন করতেছে। মা বলে আবার কোন কোন করিস কেন? তাবালি মন্দির মতো হচ্ছে। সব ছেলে মেয়েরা টিফিনের সময় আলুর দম খায়, ঘুগনি খায়, আইসক্রিম খায়, আর আমার চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার টিফিনের পয়সা লাগবে 20 টাকা, 10 টাকা, 15 টাকা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাসি ভাত খেয়ে বেরিতেন বাড়ি থেকে, আবার রাতের বেলা বাড়ি যেয়ে বাসি ভাত খেতেন, গরম তার নসিবে জুটত না। বাবা মুন্সি তবিরউদ্দিন সাহেব গরুর গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করতেন। যেদিন ভাড়া হতো উনানে হারিয়ে উঠত, যেদিন ভাড়া যুক্ত না সেদিন উনানে হারিয়ে উঠত না। এই গরিবের ঘরের সন্তান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিকালবেলা যখন বাড়ি ফিরতেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সূর্যের প্রচন্ড গরম রৌদ্র, তখন বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না, পুকুরের পানি মানুষ সব কাজে ব্যবহার করত। শোন পুকুরের ঘাটে নেমে এই পানি একটু হাতে মুখে দিতে, কারণ এখনো 12-13 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে বাড়ি। রৌদ্র তাপে ক্লান্ত পরিশ্রান্ত পিপাসার্থ হয়েছে, একটু হাতে মুখে পানি দেই, পানি একটু পান করে নেই। তখন টিউবওয়েলের আবিষ্কার হয়নি, বিজ্ঞান বানায়নি। পাইপ চালিয়ে মাটির তলা ফিল্টার লাগিয়ে কলের হাতল ছিপে পানি বার করা যাবে। পুকুরের পানি খাওয়ার কাজে, রান্নার কাজে, সব কাজে ব্যবহার হতো। বড় বড় পুকুর থেকে মানুষরা গরু গাড়িতে করে মেটে করে করে পানি নিয়ে আসতো ব্যবহারের জন্য। হুজুর একটু হাতে মুখে পানি দিই। এবার শোলপুকুরের ওই সানের ঘাটের বাম পাশে পূর্ব সাইডে একটা গাছ ছিল, গাছটির নাম ছিল হরিতকি গাছ। কি গাছ? হরিতকি, আমলকি, চেরোতা, বহেড়া। আগেকার যুগের মানুষরা মাটির খোপে করে ভিজিয়ে রাখতো, সন্ধ্যার পর সকালবেলা উঠে খালি পেটে খেত যাতে রোগ বেমারি না হয়। আর এখন তো পকেটে হাত দিলে ট্যাবলেট আর ক্যাপসুল, এখন আর অত ভিজানোর দরকার নাই, আবার সেকে খাওয়ার অত সময় নাই। আল্লামা রুহুল আমিন গাছতলায় বসে একটু হাওয়া খাচ্ছেন, হরিতকি গাছের তলায় আরো লোকজন বসা, লোকজন আরো বসা। তারা গল্প গুজব করছেন, ঠান্ডা হাওয়া খাচ্ছেন, দক্ষিণে হাওয়া আসছে পানির উপর দিয়ে। হুজুর বসে একটু হাওয়া খাচ্ছেন, ক্লান্ত মানুষ, পরিশ্রান্ত বাচ্চা, বয়স তখন 8.5 বছর। কেউ বলেছেন 9, তার জীবনীতে এই দুটি তথ্য রয়েছে। কেউ বলেছেন 8.5, কেউ বলেছেন 9। এই 8.5-9 বছরের বাচ্চা ছেলেটি, ইনি বললেন একটু বিশ্রাম নেই, গল্প করছে, লোকজন একটু বসে হাওয়া খাই শুনি, তারপর আবার গন্তব্যস্থানে চলে যাব। টাকি নারায়ণপুরের বাড়ি। কোন গ্রাম? টাকি নারায়ণপুর ছিল তার বাবার 35 বিঘা বসত বাড়ি। বাড়ি চলে যাব, ঠান্ডা হাওয়া দেহের উপর দিয়ে বয়ে যায়। হঠাৎ তার ঘুম লেগে গেল। সেই যে ঘাটে বসেছিলেন সেখানে গাছতলায় শুয়ে পড়েছেন। লোকজন গল্প গুজব সেরে নির্দিষ্ট গন্তব্যস্থানে যার সেই কাজে চলে গেল। বাচ্চা ছেলেটা আর কেউ ডেকে দেয়নি। সন্ধ্যার ঘরে ঘরে নেমে এসেছি, হিন্দু ভাইদের ঘরে সাকুলে বাজতে শুরু করেছে। মসজিদে মসজিদে আজান ধ্বনি দিচ্ছেন মর্জনেরা। বাচ্চাটা এমন কাল ঘুমিয়েছে, ক্লান্ত দেহ, ঘুম ভাঙেনি। আমার আল্লাহ বলে, আমার কাজ করতে সে বাচ্চা ছেলেটা ক্লান্ত হয়ে পুকুরের ঘাটে বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো ঘুম ভাঙেনি। ওর বাপ মা তো সারা রাত ঘুমাতে পারবে না, দুশ্চিন্তায় বাচ্চা ছেলেটা করেনি, তালিম দিতে গেল আর ঘরে হলে না। কি হলো, কি হলো? এই দুশ্চিন্তায় তারা ঘুমাবে না। আমি আল্লাহর পছন্দ
করি না। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে এই লোকটি সবথেকে বড় উত্তম যে লোকটি দৈনন্দিন নিজে কোরআন তেলাওয়াত করে অপরকে কোরআন তেলাওয়াতের তালিম দেয়। সেই লোকটির মতো উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের 24 ঘন্টার দৈনন্দিন জীবনের সঙ্গে অতিবাহিত করে পার করছি। 24 ঘন্টার দৈনন্দিন জীবনে একটা দিন কোরআনের লাল কভার বাইন্ডিংটাও চোখে দেখার সময় দিতে পারি না। সবুজ নীল রঙের কভার, কোরআনের উপরে যে মোটা কভার দিয়ে ঢাকনি দেওয়া, এই কভারটাও একটু দেখার সুযোগ আমরা দিতে পারি না। কিন্তু 1 ঘন্টা সময় যদি হাতে পাই দৌড়িয়ে ছুটে যায় চায়ের দোকানের ধরাটে, মুদিখানার দোকানের ধরাটে, সেখানে যে বসি আর দোকানের কোণের দিকে লক্ষ্য করি কোন কোনায় 4 কোনা বাক্সটা বসানো রয়েছে। আমি তার বাংলা নাম দিয়েছি বৌমা। কি নাম? আমি তার বাংলা নাম দিয়েছি বৌমা। এই জন্য বৌমা নাম দিয়েছি, ইংরেজি নাম টেলিভিশন। এখন কোন ব্যক্তি যদি রাস্তার ধারে ট্রেনের উপরে খুঁটি পুঁটি একটা দোকান বানায়, সংসার মেন্টালের জন্য একটা দোকান বানিয়েছে, চায়ের দোকান কি কোনো দোকান? কুঞ্চির বেড়া দিয়ে দরমা দিয়ে ধাপ দিয়েছে, প্রথম মাল ওঠে দোকানে 4 কোনা বাক্স, প্রথম মাল ওঠে টেলিভিশন। দোকানদারকে বলা গেল চাচা তোমার দোকানে কি মাল তুলেছো? বলে ওই যে মাল প্রথম তুলেছি। বলে কি মাল? বলে দেখতে পাচ্ছ না, টেলিভিশন। বলছো তো বেচা কেনা হবে না, বেচা কেনা না হলে তো আপনার সংসার চলবে না। বলে ওই যন্ত্র এখন দোকানে না বসালে খরিদ্দার পাওয়া যাবে না। যে দোকানে টেলিভিশন নাই সে দোকানে খরিদ্দার নাই, যে দোকানে টেলিভিশন আছে সে দোকানে মাল না থাকলেও খরিদ্দার আছে। ঠিক বলো না? বলো না। এখন 4 কোনা বাক্স বসানো হয়েছে, আর মাঝে মাঝে খরিদ্দাররা বলে চাচা একটু চ্যানেল পাল্টান। ন্যাংটা নারী আর ন্যাংটা পুরুষ বার করে, ঢোল তবলার বাজনের অ্যাকশন দেখা, আর উলঙ্গ উলঙ্গনি নারীর ড্যান্সার নাচ দেখা। কলিজার 33 দিনের গরম যেন পানি হয়ে যায় ড্যান্সার নাচ দেখে। আল্লাহর নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছে যে ঘরে কোনো জীবজন্তুর ফটো ক্যালেন্ডারে পিকচারে টানিয়ে রাখা হয়, অধিকাংশ ক্যালেন্ডারে দেখবেন জীবজন্তুর ফটো ভরা। নবী বলছেন ক্যালেন্ডার দেওয়ালের গায়ে যদি টানানো হয় বাঘের ফটো, হাতির ফটো, ভাল্লুকের ফটো, গরুর ফটো, বিড়ালের ফটো, মানুষের ফটো, পাখির ফটো, এইরকম ফটোওয়ালা কোন ক্যালেন্ডার কোন ঘরের দেওয়ালে পেরেক সেটি যদি ঝোলানো হয়, আল্লাহ নবী বলছেন ও ঘরটি ইসলাম শরীয়তে না জায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ কালাম তাসবিহ তালিম জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ও ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা মনের ভুলও কোনোদিন ঢুকবে না। তবে আপনাদের পেয়ারা পশ্চিম পাড়ার মানুষেরা ভালো, এদের ঘরে প্রতিদিন 5-7 বার করে ফেরেশতা ঢোকে, আর এদের কারো ঘরে ওই ধরনের পিকচার টিকচার নাই। তবে ঘরের ভিতরে লক্ষ্য করে দেখা যায় অধিকাংশ ঘরে মেয়েদের সাজগোজের জিনিসপত্রগুলো রাখার জন্য শোকেস রাখা হয়। শোকেস 3টা কাঁচ, 2 পাশে টাওয়ার, আবার মাঝখানে আছে একটা গর্ত। মাঝে মাঝে মেয়েরা লোনের টাকা দিলে স্বামীরে বলে আর 37 বছর তোমার সংসার করছি, ঘর গোছানো কিছু দিলে না, জামা কাপড় গুলো দড়িতে রাখতে হয়, থালা প্লেট গুলো রাখতে হয় ঘরের কোনায়, জীবনে কোনো ঘর গোছানো জিনিস দিলে না, শুধু খেটেই বললাম তোমার সংসারে স্বনির্ভর গোষ্ঠী করেছি, কয়েকজন মেয়ের সঙ্গে ইউনিট করেছি, তাই মাসে মাসে 250-300 জমা দেয়। 6 মাস জমা দেওয়ার পরে 6000 টাকা লোন পেয়েছি, পরে আস্তে আস্তে শোধ করবো আমরা। এই নাও 6000 টাকা, একটু শোকেস নিয়ে এসো, একটু শোকেস নিয়ে এসো, জামা কাপড় থাকবে এক জায়গায়, থালা ঘটি বাটি থাকবে আর এক জায়গায়, জিনিসপত্র রাখা হবে আর এক জায়গায়। খাটের উপরে বসে বসে শোকেসের দিকে নজর করব, আর যন্ত্রপাতি জিনিসপত্র গুলো দিকে কলিজার গরম পানি করব। স্বামী 6000 টাকা পেয়ে বলছেন লাল নোট পেলি কোথায়? বলছে ও তোমার শুনতে হবে না, টাকা দিচ্ছি তাই নিয়ে যাবে। বলে একটু বল না, বল, তোমার শোনার দরকার নাই। স্বামী বলে ঝামেলার দরকার নাই, যাই দেখি বাজারে মার্কেটে কাটিহাটের বাজারে যে 13টা দোকান দেখে
একটা শোকেস পছন্দ করে নিয়ে বাড়ি এসেছি, একটু বেশি ডেস্ক যাতে বেশি টাকা যাতে তাই দেখে পছন্দ করে নিয়ে এসেছে। আর প্রত্যেকটা ডেস্কের ভিতরে আলাদা আলাদা জিনিস যেন রাখা যায়, যখন যে ডেস্কের দরজা টানবো তার ভিতর থেকে সেই মালটা যেন পাবো, সব রকম একসঙ্গে যেন ঘোরাঘুরি না থাকে। এই জন্য একটু বড় ধরনের শোকেস পছন্দ করেছে। রিক্সা ভ্যানে তুলে নিয়ে পেয়ারা পশ্চিম পাড়ায় হাজির। বাড়ির সামনে সে বলছে, ও মোমেনার মা, ও আব্দুর রহিমের মা, বেরিয়ে এসো। স্ত্রী বলছে, চিল্লাচ্ছে কেন রাস্তা থেকে? বলে, তোমার মহব্বতের জিনিস শোকেস এনেছি, একটু কোথায় রাখবো? বারান্দায় না ঘরে? রিক্সাওয়ালারে দিয়ে একেবারে ধরে তুলে নেই। রিক্সাওয়ালা ভাড়া নিয়ে চলে গেলে আবার কারে ডেকে শোকেস তুলবো ঘরে? রিক্সাওয়ালা যখন এনেছে ওরে দিয়ে তুলে নেই, বারান্দায় রাখবো না ঘরে রাখবো। স্ত্রী একটু পুঠির দরজার কাছে বুকুতে যাওয়ার মতো হাত হইয়ে, রিক্সার উপরে ছিল, ভ্যানের উপরে ছিল ওই শোকেস। একবার তাকিয়ে দেখিয়ে বলছেন, তোমার চোখে কড়ি উঠেছে। শুধু একটু তাকিয়ে দেখেছে, বুকুতে যাওয়ার মতো করে হাঁটে, তোমার চোখে কড়ি উঠেছে। বলে, বলিস কি? বলে, তুমি শোকেস এখনো পছন্দ করতে চিনলে না? বলছে, এই শোকেসটা সব থেকে ডেস্ক বেশি, এক এক রকমের মাল এক এক ডেস্কে রাখা যাবে, তাই এটাই পছন্দ করেছি। 13টা দোকান দেখি। বলিস বলছে, যে ভ্যানে এনেছো ওই ভ্যানে ফেরত নিয়ে যাও, যে ভ্যানে এনেছো ওই ভ্যানে ফেরত নিয়ে যাও। স্বামী বলে, ব্যাপার কি বুঝলাম না? বলে, তুমি এমন শোকেস এনেছো মাঝখানে গর্ত কই, দুই পাশে উঁচু টাওয়ার থাকবে, মাঝখানে গর্ত থাকবে, গর্ত কই? সব সমান কেন? স্বামী বলে, গর্ত থাকলে তো 4টে ডেস্ক কম হবে, এই জন্য তো আমি সব দিকে সমান এনেছি, যাতে ডেস্ক বেশি হয়, থাকা বেশি হয়, এক এক রকম মাল রাখা যায়। স্ত্রী বলছে, তোমার ডেস্ক বেশি আনতে বললো কে? মাঝখানের গর্তটা আমার দরকার ছিল, ওখানে ভবিষ্যতে 4 বাক্স বসাবো, তাই 4 বাক্স বসালে ডেস্ক সমান হয়ে যাবে। আর ঘরে খাটের উপরে বালিশে কাঁথ হয়ে ফুটখানি লম্বা রিমোটের সুইচ নেবো, আর খাটের উপরে কাঁথে সুইচ নেবো, আর শোকেসের মাথায় চ্যানেল খুলবে। ঠিক না? আজকে জাহান্নামের ঘর অধিকাংশ ঘরের ভিতরে ভরা হয়েছে। আল্লাহ নবী বলছেন, ইবলিস শয়তান আমার উম্মতকে যখন ক্যাপচার করতে না পারে, বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে আমার উম্মতকে টানতে চায়। আমি রাসূল বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি, আমি বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি। শয়তান আমার উম্মতকে যখন ক্যাপচার করতে না পারে, বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে ক্যাপচার করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খোদাদ্রোহীকে বানাবেন এই পৃথিবীতে, নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। এই দাজ্জাল ওই রকম বাজনির মাধ্যম দিয়ে মানুষকে পাগল বানিয়ে গান গাইতে গাইতে নিয়ে যাবে। নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছি, দাজ্জালের কণ্ঠে আল্লাহ এমন মধুর সুর দিয়ে দেবে, মানুষ যাচাই করার জন্য ও যখন গান গাইতে গাইতে যাবে, যে নারীরা জীবনে কোনো পরপুরুষের চেহারা দেখেনি, পর্দার ভিতরে থাকতো, দাজ্জালের কণ্ঠের গানের সুর আর বাজনির আওয়াজে ওই নারী পোশাকও পরবে না, উলঙ্গ হয়ে পিছনে ছুটবে, পোশাক পরারও সময় পাবে না। পোশাক পরতে গেলে ওই বাজনি চলে যাবে, আর সঙ্গে থেকে গান শোনা হবে না, উলঙ্গ হয়ে নারী দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। ও বলবে, আনা রাব্বুকুল আলা, আমি হলাম সব প্রভুর বড় প্রভু, আমার যে প্রভু বলে মানবে, আমার গান সে শোনার সুযোগ পাবে। তাছাড়া তাদের একটি ফ্যাসিলিটি দেব, ও ডান হাতে দেখাবে জান্নাত, বাম হাতে দেখাবে জাহান্নাম। যে লোক ঈমানদার হবে ওকে প্রভু বলে স্বীকার করবে না, বরং তারে জাহান্নামে নিক্ষেপ করবে দাজ্জাল। জাহান্নামে যাবে মানে ওর জন্য ওটা জান্নাত হবে। আর যারা জান্নাত দেখাবে ওকে বেঈমান হতে হবে। বেঈমান হওয়া আমারই খোদা বলে স্বীকার করো, তাহলে তোমাদের ভবিষ্যতে লাভ হবে, এই জান্নাতে দেব। আর মানুষ জান্নাত দেখে পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, খোদা বলে স্বীকার করবে, বলে যাও এবার জান্নাতে। তারা যাবে জাহান্নামে, কোটি কোটি বছর আগুনে পড়ার সুযোগ পাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী বলছেন, আমি বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি। যে ঘরে ঢোলের বাজনি হয়, তবলার বাজনি হয়, হারমোনিয়ামের বাজনি
বাজনি হয়, সেতারার বাজনি হয়, পিয়ানোর বাজনি হয়, কাশির বাজনি হয়, বিভিন্ন ধরনের গানের আওয়াজ যে সমস্ত বাজনির মাধ্যম দিয়ে চলে। যে ঘরে একটা বার ঢোলের বাজনি, তবলার বাজনি বাজে, হারমোনিয়ামের বাজনি বাজে, নবী বলছেন একটানা 40 দিন ও ঘরে কোনো নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না। সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। ও ঘরের বান্দাদের কোনো দোয়া দাবি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। সব ধর্মাবলম্বীদের জন্য খুব ভালো করে শোনেন, সব ধর্মাবলম্বীদের জন্য প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের বানানো যন্ত্রপাতি ব্যবহার করা হালাল বৈধ আছে, কিন্তু আমাদের ধর্ম আর ভিন ধর্মের ধর্ম কি সমান? বর্তমান পৃথিবীতে ৩,৫০০-এর উপরে ধর্ম বিদ্যমান। এই ৩,৫০০ ধর্মের ভিতরে সেরা ধর্ম যেটি আল্লাহ তার নামকরণ করে দিয়েছেন, তার বাণী কোরআনে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে যত ধর্ম মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের ভিতরে আমার কাছে সবথেকে প্রিয় পছন্দনীয় ধর্মটির নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে, আমার তরফ থেকে 3টে নেয়ামত তওবা গিফট তারা পাবে। আর ইসলাম ধর্ম হলো পৃথিবীতে সেরা, যে ধর্মের পরিচয় হলো স্রষ্টা একজন। কজন? যে ধর্মের পরিচয় হলো স্রষ্টা একজন এবং সৃষ্টির ভিতরে সেরা ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন ইসলাম ধর্মের ধারক বাহক নেতা, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন।